শ্রী শ্রী গুরুই নমঃ। এর আগের দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে একটা ভিডিও করেছিলাম আমি। তো তাতে এক দিদিভাই এসে কমেন্ট করেছিলেন যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে তিনি জানতে আগ্রহী। তো আজকে সারাদিন ধরে আমি প্রধানমন্ত্রীর জন্মকুণ্ডলী নিয়ে বিচার বিশ্লেষণ করছিলাম আমার ক্ষমতা অনুযায়ী, আমার সীমিত ক্ষমতা অনুযায়ী। তো তাতে অদ্ভুত কিছু মিল দেখলাম, জানেন তো, মানে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর অদ্ভুত কিছু মিল আছে। অদ্ভুত কিছু মিল কি না, মমতা ব্যানার্জির ছকেতেও এর আগের দিন যদি আমার ওই ভিডিওটা কেউ দেখে থাকেন তা দেখবেন 5টা শুভযোগের আমি বর্ণনা দিয়েছিলাম মমতা ব্যানার্জির ছকে। ওটা আর আজকে টানছি না, আজকে প্রধানমন্ত্রী নিয়ে। মুখ্যমন্ত্রীটা আগের দিন দরকার হলে দেখে নেবেন ভিডিওটা। প্রধানমন্ত্রীর ছকেও দেখছিলাম 5টা শুভযোগ আছে, মানে বেশি, মানে পাওয়ারফুল 5টা শুভযোগ, অত্যন্ত পাওয়ারফুল। কি কি 5টা শুভযোগ? 1 নম্বর হলো বিষকুম্ভ যোগ। আপাত দৃষ্টিতে সাধারণভাবে জ্যোতিষীরা বলবেন যে না, এটা ভুল কথা, এটা কিন্তু ইনঅসপিসাস ইয়োগা একটা। কেননা জ্যোতিষশাস্ত্রের মধ্যে 27টা যোগের বর্ণনা দেওয়া আছে, তার মধ্যে কিছু শুভ, কিছু অশুভ, কিছু মধ্যম। তো বিষকুম্ভ যোগ কিন্তু অশুভ যোগ, কিন্তু না, জ্যোতিষশাস্ত্র একটা গহীন অধ্যয়নের বিষয়। আপনি যত এর ভিতরে ঢুকবেন, এক মহাসাগর। সত্যি কথা বলতে জ্যোতিষশাস্ত্র একটা মহাসাগর। তো পাড়েতে নুড়ি নাড়া না ঘেঁটে না নেড়ে সময় নষ্ট না করে আপনি যদি সেই সাগরে যদি ডুব দেন, তাহলে দেখবেন যে অনন্ত ভাণ্ডার জ্যোতিষের। তো সেখানে গিয়ে অনেক কিছু ব্যতিক্রমী বিষয় পাওয়া যায়, সেখানে ব্যতিক্রমী কন্টেন্ট পাওয়া যায়, ব্যতিক্রমী কিছু ফল দেখা যায়। তো সেরকমই একটা হলো বিষকুম্ভ যোগ। আপাত দৃষ্টিতে এটা অশুভ যোগ হলেও এই বিষকুম্ভ যোগের কিন্তু অনেক ভালো দিক আছে, শুভত্ব আছে। কি শুভত্ব না, বিষকুম্ভ যোগ যাদের থাকে তাদের কিন্তু একটা ইনটিউশন পাওয়ার থাকে, ফিউচার রিড করার একটা তাদের ঈশ্বর প্রদত্ত গড গিফটেড একটা ট্যালেন্ট থাকে ফিউচার রিড করার, যারা বিষকুম্ভ যোগের জাতক বা জাতিকা। এবার এই পাওয়ারটা, ইনটিউশন পাওয়ারটা কত পাওয়ারফুল হতে পারে সেটা ডিপেন্ড করছে সেই জাতক বা জাতিকার প্ল্যানেটারি পজিশনের উপরে। অন্যান্য গ্রহ কীরকম পজিশনে আছে না আছে, কি ব্যাপার, তার উপরে ডিপেন্ড করছে। তো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা দেখছিলাম যে উনার বিষকুম্ভ যোগটা উনার জন্য খুব এফেক্টিভ, ভালো। তার কারণ হলো ওনার অন্যান্য গ্রহ পরিস্থিতি, সেগুলো এক এক করে যাচ্ছি, আগে বিষকুম্ভ যোগটা এন্ড করে নিই। ফলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আগাম রিড করা যে কি হতে পারে, এটা কি হবে, এটা ওনার জন্য কিন্তু একটা সহজাত একটা ঐশ্বরিক ক্ষমতা। বহুদিন আগে, বহু বছর আগে গ্র্যান্ড মাস্টার, মানে তৎকালীন গ্র্যান্ড মাস্টার গ্যারি কাসপারভের একটা ইন্টারভিউ পড়েছিলাম কোনো একটা ইংরেজি পেপারে, আমার মনে পড়ছে না কোন পেপার, রেফারেন্সটা আমি দিতে পারবো না, কিন্তু যে ইন্টারভিউটা পড়েছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্নালিস্ট ওনাকে প্রশ্ন করছেন, গ্যারি কাসপারভকে, যে একজন সফল দাবাড়ু হতে গেলে আপনি কি মনে করেন তার কি কোয়ালিটি থাকা দরকার? তো গ্যারি কাসপারভ বলেছিলেন, একজন সফল দাবাড়ু, একজন প্রকৃত সফল দাবাড়ু তিনিই হতে পারবেন যিনি প্রতিপক্ষের আগাম মুভ মানে ইংলিশে বলা হয় মুভ দাবার ক্ষেত্রে, আর বাংলায় বলা হয় চাল, যিনি প্রতিপক্ষের ম্যাক্সিমাম মুভ আগে থেকে সঠিকভাবে আইডিয়া করে নিজেকে সেই অনুযায়ী তৈরি করে নিজে সেই অনুযায়ী মুভ দিতে থাকবেন এবং সেই অনুযায়ী মেলাতে পারবেন। যিনি যত বেশি সেটা করতে পারবেন তিনি তত বড় সফল দাবাড়ু হতে পারবেন। এটা কার কথা? এই কথাটা কিন্তু তৎকালীন গ্র্যান্ড মাস্টার গ্যারি কাসপারভের। তা সেই গ্যারি কাসপারভের ফর্মুলাটা যদি নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাহলে ওই যে বিষকুম্ভ যোগ, ওই ইনটিউশন পাওয়ার, ওই আগাম চাল, অ্যাডভান্স মুভ, এই প্রতিপক্ষের অ্যাডভান্স মুভ, প্রতিপক্ষের আগাম চাল, এটাকে আইডিয়া করে সেইভাবে এগোনো, এটা কিন্তু একটা ওনার জন্য একটা সফল যোগ হয়ে গেছে বিষকুম্ভ যোগটা। ওনার জন্য অশুভ নেই, উল্টে ওনার জন্য শুভ যোগ হয়েছে এটা।
দ্বিতীয় শুভ যোগ রুচক বা রুচকা যোগ, কেউ বলেন রুচক যোগ, কেউ বলেন রুচকা যোগ। এটা কখন হয়? যখন কারো জন্মকুণ্ডলিতে মানে জন্ম ছকে যদি কারো মঙ্গল যদি কারো সক্ষেত্রে অবস্থান করে এবং সেই সক্ষেত্রটা তার কেন্দ্রস্থান হতে হবে। তো নরেন্দ্র মোদীর জন্মরাশিও বৃশ্চিক, জন্মলগ্নও বৃশ্চিক, এমনিতেই তিনি কিন্তু সেই অর্থে মঙ্গলের জাতক। বৃশ্চিক রাশি উনার লগ্ন, বৃশ্চিক রাশি উনার রাশি বৃশ্চিক রাশি, লগ্ন বৃশ্চিক, আবার সেখানে মঙ্গল বসে আছে মানে কেন্দ্রস্থানে। ফলে রুচক যোগ বা রুচকা যোগ তৈরি হচ্ছে। এর ফলে কি হবে? কোনো জাতক বা জাতিকার যদি রুচক বা রুচকা যোগ থেকে থাকে, তবে মনে রাখতে হবে যে সেই জাতক বা জাতিকা অপরাজেয় হবেন, যাকে বলা হয় আনবিটেবল, অপরাজেয়। তাকে চট করে কিন্তু নুইয়ে ফেলা যাবে না, তাকে পরাজয় স্বীকার করানো যাবে না, অপরাজেয় তিনি। এই শুভ রুচক বা রুচকা যোগের প্রভাবে তাহলে দুটো শুভ যোগ হলো, বিষকুম্ভ যোগ আর রুচক বা রুচকা যোগ। 3 নম্বর শুভ যোগ এবার আসি। উনার চন্দ্র বসে আছে বৃশ্চিকে, বৃশ্চিক রাশির ঘরে বসে আছে চন্দ্র। সেই চন্দ্র থেকে কেন্দ্রস্থানে বৃহস্পতি বসে আছে, মানে চন্দ্র একটা নৈসর্গিক শুভগ্রহ আর তার কেন্দ্রস্থানে বসে আছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, সেও নৈসর্গিক শুভগ্রহ। তা এই যে দুটো শুভ নৈসর্গিক শুভগ্রহের যে কম্বিনেশন, চন্দ্রের থেকে বৃহস্পতি কেন্দ্রস্থানে বসে আছে, এটা তৈরি করছে শুভ গজকেশরী যোগ। এটাও ওনার জন্য কিন্তু প্রচণ্ড বেনিফিশিয়াল। এরপরে শুভ যোগটা কি? সেটা হলো গুরু সৌরী যোগ। এর আগের দিন আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটা ভিডিও করতে গিয়ে বলছিলাম যে কোনো সফল রাজনৈতিক নেতা হতে গেলে তার কিন্তু জন্মকুণ্ডলিতে শনির একটা বিশেষ ভূমিকা দরকার। শনির বিশেষ ভূমিকা ছাড়া অন্যান্য গ্রহ যতই শুভ থাক না কেন, তার কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়, উন্নতি সম্ভব নয়। মমতা ব্যানার্জির ছকেও কিন্তু শনি প্রচণ্ড উন্নত। শনি মমতা ব্যানার্জির ছকে তুলা রাশিতে মানে কেন্দ্রস্থ এবং তুঙ্গস্থ। সেই জন্য কিন্তু মমতা ব্যানার্জি একজন সফল রাজনীতিবিদ এবং ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন, রাজ্যে ক্ষমতার শীর্ষে তিনি পৌঁছেছেন। সেখানে শনির ভূমিকা কিন্তু বিরাট। সেম অ্যাজ নরেন্দ্র মোদী, যিনি প্রধানমন্ত্রী আমাদের ভারতের, তারও কিন্তু শনি একদিকে প্রচণ্ড স্ট্রং, দুদিকে শনি স্ট্রং। দুদিকে কি স্ট্রং? 1 নম্বর হলো যেটা বলছিলাম গুরু সৌরী যোগ, শুভ গুরু সৌরী যোগ। সেটা কি? শনি ওনার 10ম স্থানে মানে কর্মস্থানে শনি বসে আছেন এবং শনির সাথে বৃহস্পতির সমসপ্তমে দৃষ্টি বিনিময় হচ্ছে। সমসপ্তমে শনির সাথে বৃহস্পতির দৃষ্টি বিনিময় হচ্ছে। এটাকে বলা হয় গুরু সৌরী যোগ। এটাকে বলা হয় গুরু সৌরী যোগ। মানে এতে কি হবে? বৃহস্পতিও তার ফলদান করবে, শনিও তার ফলদান করবে। রাজনৈতিক ক্ষেত্রে এই জাতক বা জাতিকা শীর্ষে পৌঁছাবেন, ক্ষমতার শীর্ষে। এবং এটা শনির জন্য হলো, আর বৃহস্পতি তাকে সফলতা দান করবেন। তাহলে এতগুলো শুভযোগ হলো। আচ্ছা, এরপরে উনার আরও কিছু শুভযোগ আমি বলছি, শুভযোগের ব্যাপারটা আমি বলছি। সেটা হলো আর একটা অন্যতম শুভযোগ, সেটা হলো যেহেতু উনার রাশিও বৃশ্চিক, উনার লগ্নও বৃশ্চিক, উনার রাশিও বৃশ্চিক, লগ্নও বৃশ্চিক, এটাকে বলা হয় শুভ লগন চাঁদা যোগ বা লগ্ন চাঁদা যোগ। কেউ বলেন লগ্ন চাঁদা, কেউ বলেন লগন চাঁদা। এটাও শুভ যোগ কিন্তু। এই জাতক বা জাতিকা শুভ লগ্ন চাঁদা যোগ বা শুভ লগন চাঁদা যোগ যার জন্ম ছকে থাকে এবং সেই লগ্নাধিপতি, সেই ঘরের অধিপতি যদি অগ্নিকারক গ্রহ হন, যেমন মঙ্গল ওনার অগ্নিকারক গ্রহ, লগ্নাধিপতি বা রাস্যাধিপতি, সেই জাতক বা জাতিকা অত্যন্ত অদম্য ইচ্ছাশক্তি থাকে এবং আমি যেটা করব তো করবই, এইরকম একটা অ্যাটিটিউড থাকে, অনমনীয় অ্যাটিটিউড।
তাকে বেন্ড করা কিন্তু সহজ নয়। একটা সহজ কথা আজকে আপনাদের জানাই, খুব সহজ ব্যাপার, একটু রাজনৈতিক প্রসঙ্গে যেতেই হচ্ছে, কারণ বর্তমান রাজনৈতিক যা প্রেক্ষাপট সেই অনুযায়ী যাচ্ছি। একটা কথা বলছি, শুনে রাখুন, সেটা হলো পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা খুব হইচই করছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি শাসন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন দরকার, 355-56 কি সব আছে, এসব ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা কিন্তু লাফাচ্ছেন, দীর্ঘদিন ধরে লাফাচ্ছেন। সম্প্রতি আবার তাদের সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসছেন, প্রাক্তন বিচারপতি, তিনিও একই কথা বলছেন যে হ্যাঁ, এখানে রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো গতি নেই। একটা কথা আপনাদের বলছি, কারণ আমি তো দুজনের জন্মকুণ্ডলী একদম অত্যন্ত গভীরভাবে অধ্যয়ন করলাম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুজনের জন্মছকে কিন্তু আমি প্যারালালি বিশ্লেষণ করেছি। দুটো জন্মছক প্যারালালি বিশ্লেষণ করে বলছি, আপনারা মিলিয়ে নেবেন। পশ্চিমবঙ্গের রাজ্য স্তরের বিজেপি নেতারা যতই লাফান, যতই চিৎকার করুন রাষ্ট্রপতি শাসন দরকার, যতই দাবি জানান, নরেন্দ্র মোদী কিন্তু কোনোদিন এটা হতে দেবেন না। কোনো দিন নরেন্দ্র মোদী এটা হতে দেবেন না। তার কারণ কি জানেন? ওই যে বলছিলাম গ্যারি কাসপারভের কথা, গ্র্যান্ড মাস্টার, প্রতিপক্ষের আগাম মুভ যে যত বেশি জানেন, নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন। হ্যাঁ, এটা প্রসঙ্গে একটা কথা বলা দরকার, এটাও আমি বেশ কয়েক বছর আগে একটা কোনো পত্রিকায় পড়েছিলাম, আমার মনে পড়ছে না বাংলায় পড়েছিলাম না ইংলিশে পড়েছিলাম, কিন্তু কোনো একটা পত্রিকায় পড়েছিলাম যে নরেন্দ্র মোদীজিকে নানান রকম পরামর্শ দেওয়ার জন্য অ্যাস্ট্রো প্যানেল আছে একটা, তারা নরেন্দ্র মোদীজিকে টাইম টু টাইম নানান রকম অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে তারা নানান রকম তাদের বক্তব্য, তাদের গণনার ফল, গণনায় পূর্বাভাস, মানে গণনায় প্রাপ্ত পূর্বাভাস সব নরেন্দ্র মোদীকে টাইম টু টাইম জানান। এবং নরেন্দ্র মোদী কিন্তু তাদের কথা নিয়মিত শোনেন। তবে হ্যাঁ, ওই যে বললাম তার রুচক বা রুচকাযোগ আছে, যে কারণে এটাও কিন্তু ঠিক যে জ্যোতিষীরা যা বললেন তিনি যে তা গ্রহণ করে সেটাই করবেন তা কিন্তু ভাববেন না। উনি কিন্তু রুচকাযোগের জাতক, উনি নিজে যেটা ডিসাইড করবেন উনি শুনবেন সব, অ্যাস্ট্রো প্যানেল আছে তাদের থেকে উনি শুনছেন সব, কিন্তু উনি নিজে যেটা ডিসাইড করবেন উনি সেইটাই করবেন। রুচকাযোগের জাতক বা জাতিকারা সেটাই করে থাকেন, নিজেরা যেটা বুঝবেন শুনবেন সবার। তো এই যে অ্যাস্ট্রো প্যানেল, আমি যেরকম স্টাডি করেছি তো ওনারাও তো স্টাডি করেছেন, মমতা ব্যানার্জির জন্মছকও কিন্তু ওনারা স্টাডি করেছেন। স্টাডি করে নিশ্চয়ই জানাবেন যে না, মমতা ব্যানার্জিকে সরিয়ে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে ভুলেও জারি করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে আপনার। কি হিতে বিপরীত? আমি গণনায় যেটা পেলাম সেটা বলছি। মমতা ব্যানার্জির যা প্ল্যানেটারি পজিশন, মমতা ব্যানার্জিকে যদি সরিয়ে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা হয়, লিখে রেখে দিন, সেটা মমতা ব্যানার্জির জন্য দারুণ সুফল হবে। দুর্দান্তভাবে উনি বাউন্স ব্যাক করবেন, কারণ মমতা ব্যানার্জির ছকের প্লাস পয়েন্ট হলো দুর্দান্তভাবে বাউন্স ব্যাক করা। উনি কিন্তু দুর্দান্তভাবে বাউন্স ব্যাক করবেন। তো কী ভাবেন? আমি যেটা দেখেছি, আমি যেটা দেখছি, আমি একটা ছোটোখাটো জ্যোতিষী, আমি যেটা দেখেছি সেটা প্রধানমন্ত্রীর যে অ্যাস্ট্রো প্যানেল তারা কি দেখেননি? একবার কেন, হাজারবার দেখেছেন, তারা আরও ভালো করে দেখেছেন, কারণ সেটা একটা প্যানেল, কিন্তু তার মধ্যে অনেক জ্যোতিষী থাকেন। তো সেই কথাটা তো তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তো প্রধানমন্ত্রী জেনে শুনে কি এই ভুলটা করবেন? আমার তো মনে হয় করবেন না। ফলে এখানকার বিজেপি নেতারা যতই লাফান, যতই চিৎকার করুন, রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হবে না পশ্চিমবঙ্গে, এটা নিশ্চিন্ত থাকুন, লিখে রেখে দিন। আচ্ছা, এবার আসছে একটা ফাইনাল কথা, যেটা আসছি, যেটা ওই দিদিভাই জানতে চেয়েছিলেন, যে নরেন্দ্র মোদীজির রাজনৈতিক ভবিষ্যৎ, সেটা বলে দিই, টাইমটাও বলে দিই। 28/11/2028, 28/11/2028 পর্যন্ত নরেন্দ্র মোদীর মঙ্গলের মহাদশা। আর যেহেতু মঙ্গল ওনার খুব স্ট্রং, ওই যে বললাম ওনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, যার অধিপতি হলেন মঙ্গল,
ওনার রুচকাযোগে জন্ম, কারণ মঙ্গল সক্ষেত্রে কেন্দ্রস্থানে অবস্থান করে ওনার রুচকাযোগ তৈরি করেছে, যে কারণে মঙ্গল ওনার প্রচণ্ড স্ট্রং। আর সেই মঙ্গলের মহাদশা চলবে 28/11/2028 পর্যন্ত মঙ্গলের মহাদশা। তারপরে ওনার রাহুর মহাদশা শুরু হবে। তখন কি হবে আমি সেই ব্যাপারে কিন্তু বিচার বিশ্লেষণ করিনি, আমি সেই ব্যাপারে এগোতে চাইছি না, আমি মঙ্গল পর্যন্ত এন্ড থাকছি। তো এই 28/11/2028 পর্যন্ত উনার জায়গায় কিন্তু উনি আনবিটেবল, অপরাজেয়। এটা লিখে রেখে দিন। দুটো কথাই কিন্তু বলে দিলাম। একটা হলো, যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ভুলেও জারি করেন মোদিজি, মানে মোদিজি কোনো রকমভাবে রাষ্ট্রপতিকে কনভিন্স করে যদি করান এই পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের কথা শুনে, সেটা কিন্তু মোদিজির জন্য বুমেরাং হবে, মোদিজির জন্য। কারণ মমতা ব্যানার্জি কিন্তু দুর্দান্তভাবে বাউন্স ব্যাক করবেন, এটা একটা কথা। আর 2 নম্বর কথা হলো যে 28/11/2028 পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু মঙ্গলের মহাদশা চলছে, যে মঙ্গল উনার ছকে অত্যন্ত বলবান। তাই ওই পর্যন্ত কিন্তু উনাকে টলানো এবং উনার নেতৃত্বাধীন বিজেপিকে টলানো কিন্তু খুব মুশকিল। সর্বভারতীয় ক্ষেত্রে আমি বলছি, সর্বভারতীয় ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার ওই পরম শ্রদ্ধেয়া দিদিভাইয়ের মতো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এটা। কমেন্ট বক্সে একটু জানাবেন। আর যদি পারেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর কমেন্ট করলে, আপনাদের বিভিন্ন ধরনের কমেন্ট করলে, যেমন ওই দিদিভাই কমেন্ট করেছিলেন যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ উনি জানতে চান, তো আপনারাও যদি কমেন্ট করেন এরকম, তাহলে আমি সেই টপিক নিয়ে আসতে পারি। কেননা কি বলুন তো, ওই যে বললাম খানিক আগে, জ্যোতিষশাস্ত্র কিন্তু একটা মহাসমুদ্র জ্যোতিষশাস্ত্র। আমি নিজেই না বুঝে উঠতে পারি না যে কোন টপিকটা নেব, কোন টপিকটা নিয়ে আপনাদের সামনে আসব। আমি নিজেই একটু বিভ্রান্ত হয়ে যাই। মনে হয় এই টপিকটা দুর্দান্ত হবে, আবার মনে হয় ওই টপিকটা দুর্দান্ত হবে। আমি সত্যি বিভ্রান্ত হয়ে যাই, কনফিউজড হয়ে যাই। তো আপনারা যদি সাজেস্ট করেন যে ওই টপিকটা নিয়ে একটু আলোচনা করুন, ভালো লাগবে, আমি নিশ্চয়ই সেই টপিকটা নিয়ে আসার চেষ্টা করব। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।